শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা সকালবেলা সব কাজ সারা হয়ে গেছে, আজকের আর দেখাইনি। এখন বাজে 8টা, চা খাবো। 8টার সময় চা খাবো। আর সেখানে সেই খিঁচ কাজটা টেকেছে। খিঁচ মানে এখনও 3 মিটার কাজ বাকি আজকের জমা। ওই কাজটা করে দিয়ে একটা জিনিস কিনবো, সেই জন্য কাজটা হু করে তাড়াতাড়ি হয়ে গেছে, মানে ঝোঁকে ঝোঁকে হয়ে গেছে। কারণ আমাদের ঘরের তক্তপোষটা ভেঙে গেছে না, ওই জন্য। তা চলো, যখন কিনবো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে কিনা হবে, না হলে হবে না। তা চলো এবারে আমি দেখিয়ে দিই কী দিয়ে চা খাবো। বা চাটা ফুটতেছে, ফোটেনি এখন, চাটা এখনও ফোটেনি। নুন দিয়েছি, চায়ের গুঁড়ো দেবো, চিনিটা আলাদা দিয়ে খাবো, কারণ তোমাদের দুলাভাই চিনি খাইনি সুগারের জন্য। তা কেচে দিয়েছিলাম, শুকোয়নি, রোদে দিয়েছি। আর সেখানে এক কাঁড়ি ভিজানো আছে, ওইটা কাচবো দুপুরবেলা। পানি সব তোলা হয়ে গেছে, এইগুলো মেজেছি। সাকিবুলের মাছটা এখানে রেখে দিয়েছি, কিছু খেতে দিইনি এখন। 3টে মাছ আছে, একটা দেশি মাছ, আর এখানে এনেছি বিস্কুট, চায়ের পোঁয়াতা, আর এই মাজন। এই কটাই 60 টাকা, বিস্কুটটা 40 টাকা, চিনি 10 টাকা, 65 টাকা এই কটা। তা কালকে সবজি কিনে রেখে দিয়েছি, এই সব রান্না করব। চলো চাটা দিয়ে দিই। সব কাজ সারা হয়ে গেছে, চলো এবারে চা খাবো। আজকের চা খাবো, অনেকদিন পরে চা খাচ্ছি, নাহলে সাবু ছোলা সিদ্ধ মুড়ি খাই। আজকের চা খাবো। তোমাদের দুলাভাই কালকে একটা অন্যরকম সেই চিমা আগে বলতো না, প্যারিস চিমা, সেই এনেছে চায়ে খাবার। তো সেই দিয়ে খাবো, দেখাচ্ছি পরে। আগে চাটা করি। আর সাকিবুল আবারও 2টো ছোটো ছোটো বাচ্চা কিনেছে, গায়ে পানি পড়তেছে। চলো চাটা করি, পরে কথা হচ্ছে। না এখন ছাড়াতে হবে না, ছাড়াতে হবে, জুয়াইলে যাবে মুরগি। এদিক দিয়ে চলাই, ওখানটা হট করসনি। মুরগি সারাক্ষণ হাত খায়। গেরা মাথায় পানি পড়তেছে রে। ছোট কিছুই করেনি। এটাই হলো চিমা। আর দুলাভাইকে কোনো নিত্য নতুন জিনিস দোকানে এলে যদি বলি যে ওটা খেতে ভালো লাগবে, বলার সাথে সাথে কিন্তু এনে দেয়, খেতে ভালো লাগবে বললে। খাওয়ার দিকে কিন্তু কোনো দিন উনি কিষ্টমো করেনি, মন যেটা চাই সেটাই খাওয়াই। আর চলো আমি এই দুটো গুড় ভিজিয়ে নিয়েছি। ওইদিক দেখ, তুই কর। আবার দিচ্ছি। ছিঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, শেষমেশ স্বপ্নটা আমার পূরণ হলো। কারণ আমি কোনো দিনই ভাবিনি। আজকের আমি একটা সত্যি কথা বলি, আমি সবসময় সত্যি কথাই বলি, বা যেটা আমার মনে থাকে সেটাই বলি। মনে এক আর সামনে এক এই রকম নয়। আমি কোনো দিন ভাবতে পারিনি যে আমার ঘরের জন্য আমি খাট কিনবো, বা আমার স্বপ্ন এটা পূরণ হবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই সব স্বপ্ন পূরণ হবে। আর খাটটা কিনেই ফেলেছি। আর বাচ্চার ঘরে একটা, আমার ঘরে একটা। তক্তপোষ কিনতে গেলে সেই 3-4 হাজার টাকা দাম, সেই জন্য আমি 5,000 টাকা দিয়ে গদি বাদে
এই তো খাটটা কিনেছি। তা যাই পারে হোক, স্বপ্ন তোমরা দোয়া করো যেন আমার আস্তে আস্তে একটা একটা করে স্বপ্ন পূরণ হয়। আমি ঘরে কাজ করতাম, কাজটা আর করি না, এখন তোমার দুলাভাইয়ের সঙ্গে কাজ করি, কারণ যখন স্বপ্ন আমার পূরণ করছে তখন ওর সঙ্গেই আমি কাজ করি, আর আলাদা কাজ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে তোমাদের মামু মক্তব থেকে এসে জামা কাপড় আমার এই ঢাড্ডার ওপরেই খুলে দেয়, ও আর কোথায় খোলে না, আর আমাকে এগুলো সব গুছিয়ে রাখতে হয়। তা আমাদের জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করব। আর এই দেখো এখানে সব কেচে শুকো দিয়েছি, কিন্তু আমার বাকুলটা এমন একটা ঘিরা বাকুল, চারিদিকে গাছপালা, রোদ ভালো লাগেনি, মানে মোটা মোটা গেঞ্জিগুলো একদিনে শুকোবে না, সেই জন্য শুকোয়নি, এই ওবরে তুলে এনে শুকোচ্ছি। তোমাদের দুলাভাইয়ের গেঞ্জিগুলো সব একসঙ্গেই কাচতে হয়। আর তা 2-3 দিনের ভিডিও একসঙ্গেই দিয়েছি, কারণ কি বলো তো, মানে হেরফের ভিডিও হেরফের হয়ে যায়, নিয়ে দিতে হয়। তা ওখানে সাকিবুল পানি পাল্টাচ্ছে, আর ওখানে আমার একটা ভাইজি মক্তব থেকে ঘরে যাচ্ছে। মাছ কাটা অনেক দিন বেঁচে আছে, আমার সাকিবুলের হাতে অনেক দিন সব কিছু বেঁচে থাকে, ও তো অনেক যত্ন করে। তা এখানে এই কাজটা, এই দেখেছো এটা আবার একটা নতুন কাজ দিয়েছে, মানে 5 মিটার 1800 টাকার কাজ, এই একদম সরু বর্ডার। তা এখানে আমাদের সেই এটা ঝুঁটি বড়, আমার ভাই একদিন বলেছিল, ভাই এটা রং করা বাচ্চা, রং করে অনেক রকম ধরে দেখায়, কিন্তু এর বড় হলে ঝুঁটিগুলো বিশাল বড় হয়ে যায়। এরা কিন্তু প্রচুর পরিমাণে খায়, খেলে কি হবে, এরা শরীর ফেরে নেই, এরা এরম ঢ্যাং ঢ্যাঙে লম্বা। আর দুটো কিনেছে, আমার ইচ্ছা যে আমি মুরগি কিনবো, ওই ব্রয়লার মুরগি কিনবো খাবার জন্য। তাই এখানে বড় রুই মাছ কিনেছিল 1.5 কিলো তোমাদের দুলাভাই, আর সেটা আমি পেটিটা ভেজে রেখে দিয়েছি, পেটি আর তেলপুঁটা ভেজে রেখে দিয়েছি। আর ওখানে ডাল পুঁই শাক হয়েছে। আর এখানে তোমাদের দুলাভাইয়ের জন্য মাছের ঝাল আলাদা করেছি, আর চিঁচিয়ে ভাজা করেছি। আর আমার জন্য মানে আমাদের খাবার জন্য এতে হলো আলুর দম করবো ভেবেছিলাম, আর মাছটা আনতে, ওই জন্য সেই আলুর দমে মাছটা ভেজে নিয়ে তুলে দিয়েছি। আর খুব বড় মাছ তো 1.5 কিলো, মানে মাছটা 3 কিলো, 1.5 কিলো তোমাদের দুলাভাই নিয়েছে, 1.5 কিলো আর একজন নিয়েছে, সেই জন্য অনেকটা টেস্টফুল ছিল মাছটা, তা খেতেও সেই স্বাদ। তা যাই পরে হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন ভালো আছি, সুস্থ আছি এবং সহি সালামতে আছি। আর এখানে গোসল করছে, তাই এই ফের এই কাজগুলো দিয়ে যাচ্ছে, এখন আল্লাহর রহমতে কাজও হচ্ছে। তোমরা দোয়া করো যেন কাজ কাম ভালো ঠিকঠাক হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে না, আর সব স্বপ্ন পূরণও হবে। তা এবারে ভাত খেতে হবে, দুপুর হয়ে গেছে। সরি গো, মিস্টেক হয়ে গেছে, দুপুর না সকাল। আমি তো আগেই বলেছি যে 2-3 দিনের ভিডিও একসঙ্গে নিয়েছি বলে গন্ডগোল হয়ে গেছে, কিছু করার নেই, একটু মানিয়ে গুছিয়ে নিও। তা একটা কথা বলি, যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তা এই কথাটা আগেকারের মানুষরা বলতো। তা আমি কারোর পরও নয়, কারোর আপনও নয়, কোনোদিন কারোর আপনও ছিলাম না, কারোর পরও ছিলাম না। তা এই কথাটা বলার মানে একজন আমাকে বলছিল, সেই জন্যই আমি এই কথাটার উদাহরণ দিলাম। তা চলো, এই তো তোমাদের দুলাভাই এখানে সাবু ভিজিয়েছে, আমি এই ভিজানোর দায়িত্বটা নিইনি, কারণ আমার অর্ধেক কথা মনে থাকে না, মানে বেসিকভাবে মনে থাকে না। আর এই সাবু আর ছোলা ভিজিয়েও তো এটা তোমাদের দুলাভাইকে বলি, কারণ ওর মনে থাকে। এখন ভাত খেতে বসে যাচ্ছি, দুপুর হয়ে গেছে। এখানে সাকিবুলের ভাত, ওইটা ডাল উচ্ছে, আজকের কি রান্না করিয়ে দেখো। আমি ডাল উচ্ছেটা নিইনি, এখানে আছে কুমড়োর তরকারি, এটা ডিমের তরকারি, এটা উচ্ছে দিয়ে চাটনি, উচ্ছে মাখা। ডাল উচ্ছেটা
একদম চচ্চড়ি করেছি, এই জন্য আমি ডাল উচ্ছে খাইনি। আর এই দেখো আমার চিকু ভাত খাচ্ছে। নিবি তো ভাতটা? এটা তারপরের দিনকে মাছ, সেই মাছটা ছিল অর্ধেকটা, সেই মাছের ঝাল করেছি দেখো, আর করেছি। তো যাই পারে হোক, একটা কথা তোমাদের বলি, একটা ভিডিও ফুটেজ দুবার হয়ে গেছে, তোমরা একটু দয়া করে মানে কষ্ট করে দেখে নিও, কারণ এডিট করে আমি কাটতে পারছি না, পুরোটাই করেছি, এডিট করেছি, একবার সেভ করে মানে কাটা যাচ্ছে না, তাই কারণ ঢ্যাঁড়স চচ্চড়ি, তা একটু তোমরা দয়া করে দেখে নিও। তা ভুল ত্রুটি যাই হয়ে থাক ক্ষমা দৃষ্টিতে দেখো, ছোট বোন, বড় আপা এবং কারুর যাই হোক দেখে নিও। তা আমার সখীর কথাই প্রত্যেক দিন, আমার সখী চাই প্রত্যেক দিন ভিডিও দিতে, বলে সখী আর আমার ভাই, কিন্তু আমার কাছে ভিডিও থাকে না, পুরোটা দেখাতে পারি না বলে সেই জন্য ভালো লাগে না। তা কাজ কাম যদি হয়, জীবন কেচে দিয়েছিলাম, শুকোয়নি, রোদে দিয়েছি, আর সেখানে এক কানি ভিজানো আছে, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ওইটা কাচবো দুপুরবেলা। আমি পানি সব তোলা হয়ে গেছে। একটা সিক্রেট কথা তোমাদের বলি, যেটা আমাদের ইসলাম শরীয়তে বলেছি, যেটা তুমি জানো সেটা সবাইকে জানো। তা আস্তাগফিরুল্লাহ বলবে, তোমার রিজিকের অভাব হবে না, তোমার টেনশন চলে যাবে, এবং তোমার সব দিক দিয়ে কোনো বালা মুসিবত আসবে না, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বে। আমি তো পড়ি, আল্লাহ অনেক আমাকে দিয়েছে, অনেক সাড়া পেয়েছি, তোমরাও পড়ো। আল্লাহ এপুরেও ভালো পাবে, সেপুরেও ভালো পাবে, আমরা প্রত্যেকেই চাই এপুরেও ভালো হোক। কালকে সবজি কিনে রেখে দিয়েছি, এই সব রান্না করব, চলো চাটা দিয়ে দিই। তো এটা আমাদের খুশি রানী অনেক জেদ করছিল, ওর মা বাসন মাজছিল, হয়তো অনেকে মনে করবে যে ছোটো বাচ্চাকে দিয়ে বাসন মাজাচ্ছে না, অনেক কান্না করছিল, সেই জন্য মা বলে আচ্ছা ঠিক আছে মাজ। তাই সব ছোট ছোট ভিডিওগুলো করা মানে এরা বড় হলে স্মৃতির পাতায় এরা থাকবে। এই আগের এসকে বাদশাতে অনেক ভিডিও, তানভীর, সাকিবুল, ওই ছোটো আমাদের খুশি রানী আছে, ওইগুলো দেখে মনে হয় এরা এত ছোট ছিল, এই কদিনে কত বড় হয়ে গেছে। তা আজকের মতো এখানে ফি আমানিল্লাহ।